দেখুন গুগল জেমিনাই নিয়ে বা জেমিনি নিয়ে অনেক রকম কোশ্চেন চলে এসছে, কারণ কনফিউশন চলে এসছে। প্রথমত ট্রেন্ডিংয়ে ছিল, এখন ভয় কাজ করছে। আপনি দেখছেন অনেক কিছুই ভাইরাল হচ্ছে, অনেক মিম ভাইরাল হচ্ছে, যেখানে অনেকে বলছেন যারা শাড়ি পরাচ্ছে, বাকিটা বললাম না। ঠিক তেমনিভাবে অনেকে বলছে যে আমি ছবি দিয়েছিলাম একটা, কিন্তু সেই যখন চেঞ্জ হলো তখন তিল চলে আসলো। কি করে জানলো জেমিনি যে জামার ভেতরে তিলটা ছিল? আবার অনেকে বলছেন যে ওই হাফ প্যান্টের কেস, যে সেখানেও একটা তিল, সেটা রিয়েলিস্টিকভাবে তুলে ধরেছে এডিট করার পর। এটা কিভাবে পসিবল হচ্ছে? তাহলে কতটা নিরাপদ এই জেমিনি ব্যবহার করা বা এই টুলকে যে আমরা ছবি দিচ্ছি, আদৌ কি নিরাপদ? তো শুধু এইটুকু নয়, আপনার সিকিউরিটি, আপনার প্রাইভেসি, জেমিনি কি স্পাই করছে কোনো কিছু, আপনার কোনো কিছু তথ্য চুরি করছে, এক্সেট্রা বিষয়ে একটা ক্লিয়ার কাট কনসেপ্ট আপনি জানতে পারবেন। সেই জন্য ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আপনার আত্মীয় স্বজন বন্ধুদেরও শেয়ার করবেন অবশ্যই। তো প্রথম কথা, জেমিনি কতটা নিরাপদ, এর সিকিউরিটি কতটা স্ট্রং, সেক্ষেত্রে বলে রাখি, দেখুন জেমিনাই বা জেমিনি যাই উচ্চারণ করি না কেন, ভাষাগত বিভিন্ন কারণে জেমিনাই বা জেমিনি, মেন বিষয় হচ্ছে এর সিকিউরিটি কিন্তু সত্যি কথা বলতে এখনও আমার নলেজে যা রয়েছে অনেক স্ট্রং। এটা যে সে কোম্পানি নয়, ছোটোখাটো বিষয় নয়, এটা গুগলের প্রোডাক্ট। আর গুগল যদি চেষ্টা করে কখনো, আপনি গুগলের থেকে কোনোভাবেই রেহাই পাবেন না। তাই আপনি জেমিনি ইউজ করুন না করুন, আপনি যদি ফোন ইউজ করেন তাহলে গুগলের সাথে আপনার কানেক্টেড রয়েই গেল। কাজেই শুধু তাই নয়, এখনো পর্যন্ত এই তথ্য কিন্তু পাওয়া যায়নি যে জেমিনাই কোনো রকমে কোনো ডেটা লিক করছে। হ্যাঁ, কি হচ্ছে, আমরা যে ছবি দিচ্ছি বা যে ইনফরমেশান দিচ্ছি তার উপরে বেস করে গুগলের সার্ভারে গিয়ে সেটা প্রসেস হচ্ছে, কিন্তু তাই বলে এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি যেখানে জানা যাচ্ছে যে গুগল থার্ড পার্টি অন্য কাউকে আপনার তথ্য দিয়ে দিচ্ছে। কাজে এইখানে বলা যেতে পারে যে গুগলের যে জেমিনি, যে সিস্টেম যেটা আমরা এখন বিভিন্ন প্রম্পট ইউজ করছি, এখনো পর্যন্ত কিন্তু সেফ ধরা যায়। এখন প্রশ্ন হচ্ছে প্রাইভেসি নিয়ে, প্রাইভেসি কতটা স্ট্রং রয়েছে। তো প্রাইভেসির বিষয়ে বলি, দেখুন যেহেতু আমরা এআই টুল ইউজ করছি, এখানে আমাদের নিজেদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ এআই টুলস বা জেমিনি এর নিজে কি করবে, নিজের কোনো ক্ষমতা নেই। আমরা যেটা দিচ্ছি, আমরা যেটা চাইছি, আমরা যে ইনফরমেশনটা প্রোভাইড করছি তার উপরে বেস করে কিন্তু কাজটা করছে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, এই যে তিল পাওয়া গেছে, যে কেউ দাবি করছে যে আমি জামা পরেছিলাম, যখন আমি চেঞ্জ করলাম ছবিটা জেমিনি দিয়ে তিল দেখা গেল, এটা একটা কোইন্সিডেন্স হতে পারে। এটা কিন্তু একজন দুজনের সাথে হয়তো হচ্ছে, বা রিয়েলিস্টিক দেখানোর জন্য এআই মনে করেছে যে এরকমটা দিলে হয়তো ভালো লাগবে, কিংবা আপনি হয়তো আপনার অন্য কোনো ছবি দিয়েছিলেন যেখানে ওইটা ভিজিবল ছিল, দেখা যাচ্ছিল। তো জেমিনাই যেহেতু সেটাকে প্রসেস করছে, আপনার আগের দেওয়া ছবি, বর্তমান ছবি যেহেতু আপনার ফেসের সাথে মিল রয়েছে, সেইভাবে কোনো রকমে হয়তো এসেছে। অর্থাৎ স্ক্যানের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমার নলেজে, আমি যতদূর এখনো পর্যন্ত এই জেমিনি সম্পর্কে জেনেছি, বুঝেছি, স্ক্যান করার ক্ষমতা টোটালি নেই। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার হলো। অর্থাৎ এই যে মিথ চলছে সোশ্যাল মিডিয়ায়, এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। হ্যাঁ, তারপরে যেটা ইম্পর্টেন্ট কথা, যেটা প্রাইভেসির বিষয়ে, সেটা বলবো, কোনো সংবেদনশীল ছবি, তথ্য, কিচ্ছু কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া উচিত নয়। জেমিনি তো অনেক দূরের ব্যাপার। অর্থাৎ বক্তব্য হচ্ছে, আপনি এমন কোনো ছবি, নিজের ছবি দেবেন না যেটাতে আপনি বুঝতে পারছেন যে এখানে প্রাইভেসি ইস্যু রয়েছে। আপনি এমন কোনো তথ্য দেবেন না যেটাতে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন পাসওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইম্পর্টেন্ট নথি, সেগুলো কাউকে দেওয়া উচিত নয়, জেমিনিকেও নয়। ওভারঅল যেটা মেন বিষয়,
আমি 3টে পয়েন্টই কভার করলাম। যদি সিকিউরিটি ইস্যু বলেন, এখনও পর্যন্ত স্ট্রং, এটা গুগলের প্রোডাক্ট, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। প্রাইভেসি সম্পর্কে যেটা বললাম, আপনার উপর নির্ভর করছে যে আপনি কত প্রাইভেসি মেনটেন করতে চাইছেন, করতে পাচ্ছেন। আপনি যেটা দেবেন, আপনি নিজে যেমনভাবে তাকে কমেন্ট করবেন, ছবি দেবেন, তার উপরে বেস করে সবটা হবে। স্পাই এখনও প্রমাণ পাওয়া যায়নি। তবে একটা কথা মনে রাখবেন, সময় চেঞ্জ হচ্ছে। এখন জেমিনাইয়ের যে ক্ষমতা, এআই টুলসের যে ক্ষমতা, দিনে দিনে চেঞ্জ হচ্ছে এবং বর্ধিত হচ্ছে। একটা ছোট্ট শিশুর মতো সে জানছে, বুঝছে এবং যত ডেটা পাচ্ছে তার উপরে বেস করে সে নিজেকে মডিফাই করছে। কাজেই সামনের দিনে কি হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বর্তমানের উপরে বেস করে আমি এই তথ্যগুলো যেটা আমি এখনো পর্যন্ত কালেকশন করতে পেরেছি আপনাকে জানালাম। সেফটি অবশ্যই নিজেকে নিতে হবে এবং সেই অনুসারে সব কিছু করতে হবে। যদি আপনার মনে হয় এটাতে প্রাইভেসি ইস্যু রয়েছে, ইউজ করবেন না, আরও অনেক কিছু রয়েছে সেগুলো ইউজ করুন। কিন্তু সন্দেহ আছে, একটা চিন্তা ভাবনা হচ্ছে, ভয় ভীতি কাজ করছে, ইউজ করা তো দরকার নেই। জেমিনি ছাড়াও তো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এখানে আমি ব্যক্তিগতভাবে এই জেমিনি বিষয়ে 100% কোনো পরামর্শ দিচ্ছি না। এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা এবং যে তথ্য আমি কালেকশন করতে পেরেছি। হতে পারে এর ভুল বা ঠিক, বা পরবর্তীকালে চেঞ্জও হতে পারে। কাজে যা সিদ্ধান্ত নেবেন নিজে বিচার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেবেন। এটা একটা এডুকেশন পারপাস ভিডিও, এর অন্য কোনো উদ্দেশ্য নেই। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।